हाई स्टूडेंट्स आमी दीपान्विता मैडम शुरू करছি आटलांटिक महासागर तलदेशेर भूप्रकृति जेटा तुम्हादेर क्लास 12 अर्थात थार्ड सेमिस्टारे नूतन सिलेबासे आछे। एखाने तुम्हादेर जे परीक्षाटा होबे काउंसिल थेके कोश्चेन स्कूलेर बाइरे अर्थात होम सेंटारे नय स्कूलेर बाइरे अन्य सेंटारे गिये परीक्षा दिते होबे। पुरो परीक्षा पैटार्नटा तोमरा जानो आमी आगेओ भिडियोते बोले दिएछि। एखाने तुम्हादेर ताई लंग कोश्चेन किछु मुखस्थ करते हच्छे ना, तुम्हादेर एमसीकिউ एर जोन्नो ব্যাপারগুলো भीषण भीषण रकम भावे भालो करे जाना दरकार। आमी जे बारिमंडल क्लासटा पढ़ाते शुरू करेছি এটা অনেক বড় একটা চ্যাপ্টার, তো এটাকে বিভিন্ন পার্টে পার্টে ভাগ করেছি। আজকে আমি আসছি চতুর্থ পর্বে। এর জাস্ট আগের ক্লাসটা ছিল প্রশান্ত মহাসাগর তলদেশের ভূপ্রকৃতি। প্রশান্ত মহাসাগর তলদেশের ভূপ্রকৃতি যে ক্লাসটা তার লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এছাড়া তোমরা প্লেলিস্টে বা ভিডিওসে গিয়ে আমার সমস্ত ভিডিওগুলো পাবে এবং আমি পরবর্তী যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো একই রকমভাবে আলোচনা করব। প্রত্যেকটা চ্যাপ্টার আমি শেষ করার পরে এমসিকিউ প্রায় 2 থেকে 3 শতাধিক এমসিকিউ, যে চ্যাপ্টার যেরকম, যেমন এই চ্যাপ্টার থেকে প্রায় আমার 500-র বেশি এমসিকিউ হবে। চ্যাপ্টারগুলো শেষ করার পরে আমি এমসিকিউ থেকে পরীক্ষা নেব। তাই অবশ্যই বলবো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখবে যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভালো করে মন দিয়ে শুনবে। আটলান্টিক মহাসাগর কি? আটলান্টিক মহাসাগর হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। তাহলে পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটা? প্রশান্ত মহাসাগর, যার তলদেশের ভূপ্রকৃতি আমরা পড়েছি। আটলান্টিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। এই মহাসাগরে মোট জলের পরিমাণ কত না, পুরো পৃথিবীতে জলের পরিমাণ যদি ধরা হয় 100%, তার মধ্যে 23.5% রয়েছে আটলান্টিক মহাসাগরে। পরিমাণের দিক থেকে যার পরিমাণটা 31.04 কোটি ঘন কিমি। এই আটলান্টিক মহাসাগর কোথায় অবস্থিত? উত্তরে 70 ডিগ্রি উত্তর থেকে দক্ষিণে 66 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। দেখো ওখানে কি ছিল, 65 ডিগ্রি উত্তর থেকে 66.5 ডিগ্রি দক্ষিণ, মানে একদমই দুটো মহাসাগরই আমরা দেখতে পাচ্ছি একদম সুমেরু বৃত্ত থেকে কুমেরু বৃত্ত পর্যন্ত প্রসারিত, যেখানে আটলান্টিক মহাসাগর সুমেরু বৃত্ত পার করে আরও উপর পর্যন্ত প্রসারিত। এবং পূর্ব দিকে 30 ডিগ্রি পূর্ব থেকে পশ্চিমে 85 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা পর্যন্ত বিস্তৃত। এই যে একটা দিক পূর্ব একটা দিক পশ্চিম হওয়ার কারণ আমরা জানি যে আটলান্টিক মহাসাগরের ঠিক উত্তর পূর্ব দিকে যে ইউরোপীয় দেশ ইংল্যান্ডের অবস্থান, সেই ইংল্যান্ডের গ্রিনিচ শহরের উপর দিয়ে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা গেছে। তাই আটলান্টিকের কিছুটা অংশ পূর্ব কিছুটা অংশ পশ্চিমে পড়ছে। সীমা আটলান্টিক মহাসাগর উত্তরে গ্রিনল্যান্ড থেকে দক্ষিণে কুমেরু মহাদেশ পর্যন্ত বিস্তৃত। এই মহাসাগরের পূর্ব দিকে রয়েছে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ, পশ্চিমে রয়েছে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ। আটলান্টিক মহাসাগরের উত্তরে রয়েছে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, ব্রিটিশ যুক্তরাজ্য প্রভৃতি দ্বীপ দেশ। ক্ষেত্রমান এই মহাসাগর, আচ্ছা এই যে সীমাটা বললাম এই সীমাটা একটুখানি দেখিয়ে নিই। এটা কি হলো মাউসটা? এটা হচ্ছে আটলান্টিক মহাসাগরের অবস্থান। দেখো মাউসটা কাজ করছে না, ঠিক আছে। আটলান্টিক মহাসাগরের বাঁ দিকে অর্থাৎ পশ্চিম দিকে রয়েছে কি উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। ডান দিকে বা পূর্ব দিকে কি কি রয়েছে? এটা ইউরোপের অংশ আমরা জানি। এই যে একদম এই অংশটা নরওয়ে, এখানে পর্তুগাল, এইটা ইংল্যান্ডের গ্রিনিচ শহরের উপর দিয়ে গেছে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা বা মূলমধ্য রেখা। আর কে রয়েছে পূর্ব দিকে? রয়েছে আফ্রিকা মহাদেশ। এটাই আমি সীমানাতে বললাম। আটলান্টিক মহাসাগর উত্তরে গ্রিনল্যান্ড থেকে দক্ষিণে কুমেরু মহাদেশ। এইটা হচ্ছে গ্রিনল্যান্ড, গ্রিনল্যান্ড থেকে দক্ষিণে যে কুমেরু মহাদেশ, এটা বরফে দিয়ে ঢাকা কুমেরু মহাদেশ পর্যন্ত বিস্তৃত। আচ্ছা দেখালাম যে পূর্ব দিকে ইউরোপ ও আফ্রিকা রয়েছে, পশ্চিমে উত্তর দক্ষিণ আমেরিকা রয়েছে। আটলান্টিক মহাসাগরের উত্তরে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, ব্রিটিশ যুক্তরাজ্য প্রভৃতি দ্বীপ দেশ। ব্রিটিশ যুক্তরাজ্যকেও দেখালাম, তার পাশেই রয়েছে আইসল্যান্ড। এটা ব্রিটিশ যুক্তরাজ্য, এটা আইসল্যান্ড, এটা আইসল্যান্ড, এটা গ্রিনল্যান্ড।
আবারও বলি, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা বাম দিকে, ইউরোপ, আফ্রিকা ডান দিকে বা পূর্ব দিকে। ক্ষেত্রমান, এই মহাসাগরের মোট ক্ষেত্রফল কত? 8.51 কোটি বর্গ কিমি। এখানে প্রশান্ত মহাসাগরের ক্ষেত্রমান প্রায় 16 সামথিং, প্রায় 17 কোটি বর্গ কিমির কাছাকাছি ছিল, যা প্রশান্ত মহাসাগরের আয়তনের প্রায় অর্ধেক। দেখতেই পাচ্ছ, এটাই আমি আগে বললাম, 16 আর 8 হলে কি হয়? অর্ধেক হয়। আটলান্টিক মহাসাগরের আকৃতি অনেকটা কিসের মতো? আটলান্টিক মহাসাগরের আকৃতি অনেকটা ইংরেজি এস অক্ষরের মতো। দেখো, এই যে এরকমভাবে আটলান্টিক মহাসাগর বেঁকে গেছে। অ্যাকচুয়ালি প্যানজিয়ার যখন ভাঙন ধরে তখন এই উত্তর দক্ষিণ আমেরিকা একসাথে ছিল প্যানজিয়া নামে। এটা বাঁ দিকে সরে গিয়ে আটলান্টিকের সৃষ্টি হয়েছে, বা যেটা প্যান্থালাসা ছিল সেই প্যান্থালাসার আয়তনটা কমেছে, আটলান্টিক মহাসাগর তৈরি হয়েছে। প্যান্থালাসার আয়তন কমতে গিয়ে প্রশান্ত মহাসাগর তৈরি হয়েছে, মানে কমতে গিয়ে নয়, কমে গিয়ে ওটার নাম হয়েছে প্রশান্ত মহাসাগর, আর এদিকে তৈরি হয়েছে আটলান্টিক মহাসাগর। এই আটলান্টিকের গড় গভীরতা কত? এই মহাসাগরের গড় গভীরতা প্রায় 3640 মিটার। পৃথিবীর সকল মহাসাগরগুলির মধ্যে আটলান্টিক মহাসাগর সম্পর্কে খোঁজখবর ও গবেষণা সবচেয়ে বেশি হয়েছে। তাই আটলান্টিক মহাসাগর তলদেশের ভূপ্রকৃতি সম্পর্কে সবচেয়ে বেশি তথ্য পাওয়া গেছে। তাহলে আমরা যদি দেখি যে পৃথিবীতে যে প্রশান্ত, আটলান্টিক, ভারত, সুমেরু, কুমেরু মহাসাগর আছে, তার মধ্যে আটলান্টিক মহাসাগরের উপর সবচেয়ে বেশি খোঁজখবর এবং গবেষণা হয়েছে। তাই আটলান্টিকের তলদেশ সম্পর্কে সবচেয়ে বেশি, মানে আটলান্টিক তলদেশের ভূপ্রকৃতি সম্পর্কে সবচেয়ে বেশি তথ্য পাওয়া গেছে। এবার আমরা যাব সমুদ্র তলদেশের ভূপ্রকৃতিতে। সমুদ্র তলদেশের ভূপ্রকৃতি পড়তে গেলে আমরা আগেই বলেছি যে মহীসোপান, মহীঢাল, গভীর সমুদ্রের সমভূমি, সমুদ্র খাত সমস্ত অংশগুলোই আসবে এখানে সমুদ্র তলদেশের ভূপ্রকৃতি। তার প্রথম ভাগ হচ্ছে মহীসোপান। আটলান্টিক মহাসাগরের মহীসোপানের বিস্তার সব জায়গায় সমান নয়। দক্ষিণ আটলান্টিক মহাসাগরে মহীসোপানের বিস্তার 80 থেকে 150 কিলোমিটার। তাহলে আটলান্টিকের এই এরকম করে এসের মতো তার দক্ষিণ দিকের বিস্তার 80 থেকে 150 কিলোমিটার। কিন্তু উত্তর আটলান্টিক মহাসাগরে এই বিস্তারটা অনেকটাই বেশি। কত? 200 থেকে 400 কিলোমিটার। উত্তর আটলান্টিক মহাসাগরের মহীসোপান পৃথিবীর সবচেয়ে বেশি বিস্তৃত। উত্তর আটলান্টিক মহাসাগরে যে মহীসোপান, অর্থাৎ যেখানে ব্রিটিশ দ্বীপপুঞ্জ আছে, আইসল্যান্ড আছে। এক সেকেন্ড, হ্যালো, হ্যাঁ বল। বাবা স্কুলে এসে হেড স্যারকে বল। আসতে পারিস। কিন্তু উত্তর আটলান্টিকে অনেকটাই বিস্তার বেশি, 200 থেকে 400 কিলোমিটার। সেখানে আটলান্টিক মহাসাগরের দক্ষিণের বিস্তারটা মাত্র 80 থেকে 150 কিলোমিটার। উত্তর আটলান্টিক মহাসাগরের মহীসোপান পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বিস্তৃত। নিউ ফাউন্ডল্যান্ডের কাছে ডগার্স ব্যাংক ও ব্রিটিশ দ্বীপপুঞ্জের কাছে অবস্থিত গ্র্যান্ড ব্যাংক পৃথিবীর প্রশস্ততম মহীসোপান। তাহলে এই নিউ ফাউন্ডল্যান্ডের কাছে ডগার্স ব্যাংক আর ব্রিটিশ দ্বীপপুঞ্জের কাছে গ্র্যান্ড ব্যাংক, এই ব্যাংকগুলো আসলে কি? এই ব্যাংকগুলো আসলে মগ্নচড়া। মগ্নচড়া কীভাবে তৈরি হয়? সুমেরু মহাসাগর থেকে আগত যে সুমেরু মহাসাগরের তো বেশিরভাগ অংশে বরফাবৃত, সেখান থেকে কিছু বরফের চাঁই ভাসতে ভাসতে সমুদ্রে চলে আসে। এই ভাসমান বরফের চাঁই বা স্তূপগুলোকে বলে হিমশৈল। এই হিমশৈল বিভিন্ন ধুলি, বালি, কাদা ইত্যাদির কণা নিয়ে এসে জমা করে যে ডুবন্ত চড়ার সৃষ্টি করে তাকে বলে মগ্নচড়া বা ব্যাংক। নিউ ফাউন্ডল্যান্ডের কাছে ডগার্স ব্যাংক আর ব্রিটিশ দ্বীপপুঞ্জের কাছে অবস্থিত গ্র্যান্ড ব্যাংক পৃথিবীর প্রশস্ততম মহীসোপান। আটলান্টিক মহাসাগরের প্রায় 13.34% স্থান অধিকার করে আছে মহীসোপান, যার গড় গভীরতা কত? 180 মিটার। মানে গভীরতাটা খুবই কম। এবং এই পুরো যে মহাসাগরের আয়তন তার 13.34% মহীসোপান অঞ্চল দখল করে আছে। এরপরে আটলান্টিকের মহীঢাল বা কন্টিনেন্টাল স্লোপ পড়ব। উত্তর আটলান্টিক মহাসাগরে মহীসোপানের বিস্তার বেশি হওয়া এই অংশের মহীঢাল ধীর ঢালে গভীর সমুদ্রে মিশেছে।
উত্তর দিকের আটলান্টিকে আমি বললাম যে বিভিন্ন হিমশৈলবাহিত আবর্জনাগুলো এসে পড়ে দিয়ে চড়া সৃষ্টি করেছে। তাহলে চড়া সৃষ্টি করলে এখানে মানে ধীরে ধীরে, চড়া মানেই উচ্চভূমি, তাহলে ধীরে ধীরে গভীর সমুদ্রে মিশবে। অপরদিকে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে কিন্তু সেভাবে দ্বীপপুঞ্জ অবস্থান করে না। ফলে কি হয়? ফলে মহিডাল কিন্তু তুলনামূলক, অর্থাৎ উত্তরের তুলনামূলক খাড়া ঢালে এসে গভীর সমুদ্রে মেশে। পরের ভাগ গভীর সমুদ্রের সমভূমি। আমরা পড়েছি কি প্রথম ভাগ মহীসোপান, তারপরের ভাগ মহীঢাল, তারপরের ভাগ কি মহীঢাল, যেখানে গভীর সমুদ্রে এসে মিশে সেখানটা প্রায় সমভূমির মতো। আগে তো মনেই করা হতো যেটা সমভূমি, পরে দেখা গেছে যে না, সেটা সমভূমি নয়, তার মধ্যে প্রচুর উচ্চভূমি রয়েছে, খাত রয়েছে। আটলান্টিক মহাসাগরে গভীর সমুদ্রের সমভূমির বিস্তৃতি অপেক্ষাকৃত কম। ভূপ্রকৃতি সমতল প্রকৃতির ও গভীরতা প্রায় ৬,০০০ মিটার। উত্তর দক্ষিণে বিস্তৃত মধ্য আটলান্টিক শৈলশিরা এই মহাসাগরের সমভূমি অঞ্চলকে দুটি বৃহৎ বেসিনে ভাগ করেছে। এই বৃহৎ বেসিন দুটি আবার ছোট ছোট উপবেসিনে বিভক্ত। এই যে উত্তর দক্ষিণ আটলান্টিক মহাসাগরের মধ্যে বিস্তৃত মধ্য আটলান্টিক শৈলশিরা, এটা দুটো অঞ্চলে ভাগ করেছে। এই বৃহৎ বেসিনগুলো আবার ছোট ছোট উপবেসিনে বিভক্ত। তো আমরা এই প্রত্যেকটা উপবেসিন জানব। উত্তর আটলান্টিক মহাসাগরের উল্লেখযোগ্য বেসিন হলো গ্রিনল্যান্ডের পশ্চিমে। আগেই আমি গ্রিনল্যান্ডের ম্যাপ দেখিয়েছি। ম্যাপ ভীষণভাবে দেখতে হবে, নাহলে বুঝে উঠতে পারবে না। গ্রিনল্যান্ডের পশ্চিমে আছে গ্রিনল্যান্ড বেসিন। গ্রিনল্যান্ড ও নরওয়ের মাঝখানে রয়েছে নরওয়ে বেসিন। উত্তর আমেরিকার পূর্ব দিকে উত্তর পশ্চিম আটলান্টিক বেসিন। পর্তুগালের পশ্চিমে উত্তর পূর্ব আটলান্টিক বেসিন। উত্তর আফ্রিকার পশ্চিমে কেপ ভার্দে বেসিন। এর গভীরতাই কিন্তু আটলান্টিক মহাসাগরের মধ্যে সবচেয়ে বেশি। কত? ৭,২৯২ মিটার। ভেনেজুয়েলার উত্তরে কারাকাস বেসিন। দক্ষিণ আটলান্টিক মহাসাগরের বেসিনগুলি কী কী? দক্ষিণ আটলান্টিক মহাসাগরের বেসিনগুলি হলো ব্রাজিলের পূর্বে ব্রাজিল বেসিন, সিয়েরা লিওনের দক্ষিণ পশ্চিমে সিয়েরা লিওন বেসিন, আর্জেন্টিনার পূর্বে আর্জেন্টাইন বেসিন, লাইবেরিয়ার কাছে গিনি বেসিন, দক্ষিণ আফ্রিকার দক্ষিণ পশ্চিমে কেপ বেসিন, অ্যাঙ্গোলার কাছে দক্ষিণ পূর্ব আটলান্টিক বেসিন, আটলান্টিকের দক্ষিণে আটলান্টিক ভারত অ্যান্টার্কটিকা বেসিন। এই গেল বেসিনের অবস্থান। এখানে তোমাদের এগুলো কিন্তু মুখস্থ করতে হবে যে কোন মহাসাগরে কোন কোন বেসিন রয়েছে। এরপরে সামুদ্রিক শৈলশিরা ও উচ্চভূমি। হ্যালো, মাসি আসেনি তো? কালকেও আসেনি? হ্যাঁ, আমি জিমে গেছিলাম। না, আমার বিকেলে তো দরকার হয়নি, কিন্তু এখন তো দরকার। তোমার ওখানে তো আগে চলে যায়, আসেনি? এ বাবা, না 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 না, আমি তো ঘরেই আছি। আচ্ছা ঠিক আছে, দেখছি তাহলে এগোতে হবে আর কি। হ্যাঁ ঠিক আছে। এরপরে যে ভাগটা সামুদ্রিক শৈলশিরা ও উচ্চভূমি। অন্যান্য মহাসাগরের মতো আটলান্টিক মহাসাগরের তলদেশেও সুবিস্তৃত শৈলশিরা উচ্চভূমি রয়েছে। আটলান্টিক মহাসাগরের মাঝ বরাবর উত্তরে আইসল্যান্ডের কাছ থেকে আরম্ভ করে নিরক্ষরেখা অতিক্রম করে দক্ষিণের বুভেট দ্বীপ পর্যন্ত বিস্তৃত ইংরেজি এস অক্ষরের মতো একটি নিমজ্জিত শৈলশিরা অবস্থান করছে, যার দৈর্ঘ্য প্রায় ১৪,৫০০ কিলোমিটার। এই শৈলশিরাটি মধ্য আটলান্টিক শৈলশিরা নামে পরিচিত। মধ্যভাগে নিরক্ষরেখা বরাবর এই শৈলশিরাতেই আছে রোমান্স, বা যেটাকে রোমাঞ্চ খাত বলে। এই খাতটি মধ্য আটলান্টিক শৈলশিরাকে উত্তর ও দক্ষিণ দুই ভাগে ভাগ করেছে। উত্তরের অংশের নাম ডলফিন উচ্চভূমি, দক্ষিণ অংশের নাম চ্যালেঞ্জার উচ্চভূমি। আচ্ছা, একটু ছবিতে দেখানো যাবে। এটা আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগরের মাঝখান বরাবর রয়েছে মধ্য আটলান্টিক শৈলশিরা। এর উত্তর অংশের নাম ডলফিন উচ্চভূমি, দক্ষিণ অংশের নাম চ্যালেঞ্জার উচ্চভূমি। এই মধ্য আটলান্টিক শৈলশিরা কোথায়? এই যে দক্ষিণাংশের নাম চ্যালেঞ্জার উচ্চভূমি। ডলফিন উচ্চভূমিটি উত্তর দিকে প্রায় ৫০ ডিগ্রি উত্তর অক্ষরেখা বরাবর প্রসারিত হয়ে একটি মালভূমিতে পরিণত হয়েছে, যার নাম টেলিগ্রাফ মালভূমি। তাহলে
ডলফিন উচ্চভূমিটাই 50 ডিগ্রির দিকে বিস্তৃত অক্ষরেখা বরাবর প্রসারিত হয়ে একটি মালভূমি তৈরি করেছে, যার নাম টেলিগ্রাফ মালভূমি। মধ্য আটলান্টিক শৈলশিরা থেকে কয়েকটি ছোট ছোট শৈলশিরা ও উচ্চভূমির সৃষ্টি হয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য কি, উত্তরে আইসল্যান্ড ও স্কটল্যান্ডের মাঝে বিস্তৃত উইভিল থমসন শৈলশিরা। এখানে আবারও বলছি, এই নামগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে। পশ্চিমে নিউফাউন্ডল্যান্ডের কাছে নিউফাউন্ডল্যান্ড উচ্চভূমি, নিরক্ষরেখার কাছে আফ্রিকার দিকে রয়েছে সিয়েরা লিওন উচ্চভূমি। অ্যাজোর্স দ্বীপের দক্ষিণে রয়েছে অ্যাজোর্স, কেপ সেন্ট ভিনসেন্ট। দক্ষিণ আমেরিকার উত্তর পশ্চিম দিকে পারা উচ্চভূমি। প্রায় 10 ডিগ্রি দক্ষিণে অক্ষরেখায় গিনি শৈলশিরা, 40 ডিগ্রি দক্ষিণে অক্ষরেখায় ওয়ালভিস শৈলশিরা। রিও গ্র্যান্ড শৈলশিরাটি উত্তর পশ্চিমে দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল পর্যন্ত বিস্তৃত। দক্ষিণ আমেরিকার পশ্চিমে স্কোসিয়া শৈলশিরা, পূর্ব দিকে প্রসারিত আটলান্টিক অ্যান্টার্কটিক শৈলশিরা। এরপরে এই যে টেলিগ্রাফ মালভূমির কথা বললাম, সেটা সম্পর্কে একটুখানি জেনে নেব। বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে যোগাযোগ রক্ষার জন্য সমুদ্রের তলদেশ দিয়ে টেলিগ্রাফের কেবল পাতা হয়। যেহেতু বিশ্বে এই ধরনের কেবল প্রথম এই মালভূমির উপর দিয়ে পাতা হয়েছিল, তাই এর নাম দেওয়া হয়েছে টেলিগ্রাফ মালভূমি। মাউসটা আচ্ছা দেখো, আমরা যেখানে পড়লাম এই জিনিসটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মধ্য আটলান্টিক শৈলশিরা, এই শৈলশিরার দুটো ভাগ, একটা ডলফিন উচ্চভূমি, একটা চ্যালেঞ্জার উচ্চভূমি। ওই চ্যালেঞ্জার উচ্চভূমি, এই ডলফিন উচ্চভূমি যেটা, সেই ডলফিন উচ্চভূমিটাই উত্তর দিকে, তার নাম হচ্ছে টেলিগ্রাফ মালভূমি। সমুদ্রের তলদেশে টেলিগ্রাফের লাইন এই অঞ্চলেই প্রথম পাতা হয়েছিল বলে এর নাম রাখা হয়েছে টেলিগ্রাফ মালভূমি। এরপরে পড়ব সমুদ্র খাত। আটলান্টিক মহাসাগরে সামুদ্রিক খাতের সংখ্যা অপেক্ষাকৃত কম। সমুদ্রবিজ্ঞানী মারের মতে আটলান্টিক মহাসাগরে মোট 19টি খাত রয়েছে। এই মহাসাগরের খাতগুলির মধ্যে উল্লেখযোগ্য কি, এতক্ষণে আমাকে মাউসটা জ্বালাচ্ছিল। কিউবার দক্ষিণে কেম্যান বার্টলেট খাত, দক্ষিণ স্যান্ডউইচ দ্বীপের পূর্বে দক্ষিণ স্যান্ডউইচ খাত। এর গভীরতম অংশটি মিটিওর ডেপথ নামে পরিচিত, যার গভীরতা কত, 8264 মিটার। পুয়ের্তো রিকো দ্বীপের উত্তরে আটলান্টিকের গভীরতম খাত পুয়ের্তো রিকো বা ব্লেক খাত। এই খাতটি আটলান্টিক মহাসাগরের গভীরতম খাত, যার দৈর্ঘ্য 9219 মিটার। যদিও আমরা প্রশান্ত মহাসাগরে দেখেছি মারিয়ানা খাত, তার যে সবচেয়ে গভীরতম অংশ, সেখানে 11,033 মিটার। এর গভীরতা তার তুলনায় কম। তো এটাই হচ্ছে গভীরতম খাত, যেটা আটলান্টিকের গভীরতম খাত পুয়ের্তো রিকো বা ব্লেক খাত, তার গভীরতা হচ্ছে 9219 মিটার। মধ্য আটলান্টিক শৈলশিরায় অবস্থিত রোমান্স খাত, বা কোনো কোনো বইতে তোমরা রোমাঞ্চ খাত পাবে। উত্তর পশ্চিম আটলান্টিকে নারেস খাত। এখানে যে ছবিটা করা আছে দেখতে পাচ্ছ, 1 2 3 4 5 6 করে 16 18, এগুলো অ্যাকচুয়ালি কি? এই যে আমি এত মালভূমি, খাত, উচ্চভূমি, শৈলশিরা, বেসিন এগুলো পড়লাম, সেইগুলো বিভিন্ন অংশে, এখানে এতগুলো তো নাম লেখা সম্ভব হতো না, একদম 1 2 3 4 5 6 করে। এখানে 1, তোমরা একটু খুঁজে নিবে 2-তে কী আছে, 3-এ কী আছে, এটা 3, যেমন 1-এ আছে টেলিগ্রাফ মালভূমি, 2-এ রোমান্স খাত, 3-এ ডলফিন উচ্চভূমি, 4-এ চ্যালেঞ্জার উচ্চভূমি। এইটা চ্যালেঞ্জার, ডলফিন উপরের অংশ, ডলফিন 3-এ থাক, এই যে ডলফিন 3-এর অংশটাতে এই যে সাদা অংশটা, মাঝ বরাবর সাদা অংশটা, এইটা অ্যাকচুয়ালি শৈলশিরাটা এই সক্ষরের মতো, যার নাম মধ্য আটলান্টিক শৈলশিরা। তাহলে তোমরা ম্যাপটা দেখতে শিখে গেলে। দক্ষিণ স্যান্ডউইচ খাত কততে আছে, 19-এ আছে, এইটা দক্ষিণ স্যান্ডউইচ খাত। 18-তে কি আছে, আটলান্টিক অ্যান্টার্কটিকা শৈলশিরা। 18 কোথায়, আটলান্টিক অ্যান্টার্কটিকা শৈলশিরা, এটা 18। 17 সিয়েরা লিওন বেসিন, এটা 17 সিয়েরা লিওন বেসিন। এভাবে দেখব। এরপরে দ্বীপ ও দ্বীপপুঞ্জ। আটলান্টিক মহাসাগরের দ্বীপের সংখ্যা অপেক্ষাকৃত কম। যে সমস্ত দ্বীপ রয়েছে তার মধ্যে অধিকাংশ দ্বীপ উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত। এই দ্বীপগুলো শ্রেণীবিভাগ করলে দাঁড়ায় লাভা গঠিত দ্বীপ। পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ, আইসল্যান্ড, ফ্যারোস, এগুলো ভূ অভ্যন্তর থেকে উঠে আসা ম্যাগমা, যাকে উপরে উঠে এলে বলা হয় লাভা, এই লাভা সঞ্চিত হয়ে গঠিত হয়েছে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ। একটু দেখেন পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত।
এইটি হচ্ছে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ, যেটা আমরা ওয়েস্ট ইন্ডিজ বলি। যখন ইউরোপের বিভিন্ন দেশগুলো ভৌগোলিক আবিষ্কারে মেতে উঠেছে, তখন ভারত কোথায় আছে আবিষ্কার করতে গিয়ে এই ভূখণ্ডে পৌঁছে মনে হয়েছিল যে আমরা ভারতে আসার জলপথ আবিষ্কার করে ফেলেছি এবং এটা হচ্ছে ভারত। কিন্তু পরে দেখা গেছে এটা ভারত নয়, এটা যেহেতু একদম পশ্চিম দিকে অবস্থিত। আমি বারবার বলছি কি, এখানে এই যে ইংল্যান্ড আছে, ইংল্যান্ডের উপর দিয়ে গ্রিনিচের যে রেখা 0 ডিগ্রি, তাহলে এটা মাউসটা এত জ্বালাচ্ছে, এটা সোজা নিচের দিকে নামবে 0 ডিগ্রি। আমার মাউসটা বেঁকে বেঁকে যাচ্ছে। আমি বলতে চাচ্ছি এই বরাবর উত্তর থেকে দক্ষিণে উপর নিচে গ্রিনিচ, তাহলে এটা যেহেতু পশ্চিমে অবস্থিত তাহলে ভারত নয়, সেই জন্য এর নাম হয়ে গেছে, যেহেতু অনেকগুলো দ্বীপপুঞ্জ, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ। তাহলে কী দাঁড়ালো? পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ, আইসল্যান্ড, ফ্যারোস, এগুলো কিন্তু লাভা গঠিত দ্বীপ। আইসল্যান্ড দেখালাম একদম ইংল্যান্ডের কাছে, মহীসোপানের উচ্চ অংশ দ্বারা গঠিত দ্বীপ। ব্রিটিশ দ্বীপপুঞ্জ, নিউ ফাউন্ডল্যান্ড, এগুলো মহীসোপানের উচ্চ অংশ দ্বারা গঠিত। এইটা ব্রিটিশ দ্বীপপুঞ্জ। এটা নিমজ্জিত শৈলশিরা মালভূমির উচ্চ অংশ দ্বারা গঠিত দ্বীপ। স্কটল্যান্ড, দক্ষিণ অর্কনি, দক্ষিণ শেটল্যান্ড, জর্জিয়া, স্যান্ডউইচ, অ্যাজোর্স, অ্যাসেনসিয়ন, ত্রিস্তান দা কুনহা, এগুলো হচ্ছে নিমজ্জিত শৈলশিরা মালভূমির উচ্চ অংশ দ্বারা গঠিত। গভীর সমুদ্র সমভূমি থেকে উত্থিত দ্বীপ। সেন্ট হেলেনা গভীর সমুদ্র সমভূমি থেকে উত্থিত হয়ে গঠিত হয়েছে। একাধিক বিস্ফোরণের ফলে গঠিত দ্বীপ, তার উদাহরণ মদিরা। প্রবাল দ্বীপ, প্রবাল সঞ্চিত হয়ে গঠিত দ্বীপ। বারমুডা নিমজ্জিত মালভূমি থেকে উত্থিত দ্বীপ। ক্যানারি, কেপ ভার্দে, নিমজ্জিত মালভূমি থেকে উঠে আসা দ্বীপ। এরপরে পড়ব প্রান্তদেশীয় সাগর। আটলান্টিক মহাসাগরে প্রান্তদেশীয় সাগরের সংখ্যা অপেক্ষাকৃত কম। ইউরোপ মহাদেশ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র উপদ্বীপ নিয়ে গঠিত বলে এই অঞ্চলে অনেকগুলো সাগর ও উপসাগরের সৃষ্টি হয়েছে। প্রধান সাগরগুলি হলো বাল্টিক সাগর, হাডসন উপসাগর, মেক্সিকো উপসাগর, ডেভিস প্রণালী, ক্যারিবিয়ান সাগর, উত্তর সাগর, ভূমধ্য সাগর। দক্ষিণ আটলান্টিকে সাগর ও উপসাগরের সংখ্যা কম। এরপরে আপনারা পড়ব ভারত মহাসাগর তলদেশের ভূপ্রকৃতি। তাহলে এই বাল্টিক সাগর, হাডসন উপসাগর, মেক্সিকো উপসাগর, ডেভিস প্রণালী, ক্যারিবিয়ান সাগর, এর মধ্যে ভূমধ্য সাগর, এর মধ্যে উল্লেখযোগ্যগুলো একটুখানি দেখেন। দেখো, এটা হচ্ছে ক্যারিবিয়ান সাগর, এই অংশটা। আর এই যে গোল মতো রাউন্ড করে 20 ঘন্টাতে লেখা আছে, এটা মেক্সিকো উপসাগর। ভূমধ্য সাগর কোথায়? ভূমধ্য সাগর হচ্ছে এই অংশটাতে। ঠিক আছে, তোমরা ম্যাপটা ভালো করে দেখবে, চণ্ডীচরণ দাসের ম্যাপ বই দেখে দেখে পড়বে। এখানে কিন্তু নামগুলো তোমাদেরকেই মুখস্থ করতে হবে। মুখস্থ মানে নামগুলো কোন মহাসাগরে কোন খাত, কোন মহাসাগরে কোন বেসিন, কোন মহাসাগরে কোন শৈলশিরা, এটা মনে রাখার দায়িত্ব তোমাদের। আমি শুধু হেল্প করতে পারি। ঠিক আছে, যদি কিছু অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পরপর ভিডিওগুলো দেখতে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।